বাবু তাহলে চলো একটু প্ল্যান করি। সব প্রাণ করি বাবা আমি প্ল্যান করার বয়স আছে, আমরা বড় হইছি না। বললো না একটা বাচ্চা আছে, আছে না বাচ্চা? দেখি কারে মুরগি বাড়ানো যায়। একটা বাচ্চা অপহরণ করছেন, এই বাচ্চার লাশ পাওয়া গেছে। এই গাড়ি কল দাও, গাড়ি কল দাও। সব অন্যায় করে জিয়াবে ফাঁসি। আঙ্কেল 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 আমরা প্ল্যান করতেছিলাম। প্ল্যান করতেছিলাম। সাজাই জীবনে মরণ। আমি একজনকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে না। কি নাম ওর? ওর নাম রাফসান। যার সাথে রিক্সায় ঘুরলি তুমি জানলে কিভাবে বাবা? ওকে আমি চিনি। শেষ পর্যন্ত পরে কিনা সে নাকি আমার সাথে প্রাণ করেছে। আদা টাকলা আঙ্কেল হেঁটে হেঁটে যাচ্ছিল, তাকে ধরে আমরা প্র্যাঙ্ক করে দিচ্ছি। ওটা আমার বাপ ছিল। সরি 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 সরি, তুমি তো আমাকে কখনো বলো না যে আঙ্কেলের মাথায় টাক আছে। আশিস ভাই ভালো আছেন? আঙ্কেল আপনি বুঝতেছেন আমাদের মাঝে পুরোটা একটা ভুল হচ্ছে আঙ্কেল। আমি একদম এরকম ছিল না, আমার ফ্যামিলি তো এরকম না। আমি গুড ফ্যামিলি থেকে বিলং করি আঙ্কেল। প্লিজ ভুল করে ফেলেছি, আপনি কি কোনো বিষয়টা একটু ভুলে যাবেন প্লিজ। প্লিজ আঙ্কেল প্লিজ। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। রাজি রাজি। আগামী 7 দিন আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। জি। যদি তুমি পাস করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, আর যদি ফেল করো তাহলে আমার মেয়ের চারপাশে তোমার ছায়াটা আমি দেখতে আমার ট্যাপে পানি নেই, সম্ভবত টাঙ্কির পানি শেষ হয়ে গেছে। তুমি কি আমাকে একটু হেল্প করবে? ওয়েট, আমি আসছি। মিষ্টি আদরে ফুলেরা লিখেছে কবিতা নিয়ে তো রাফসান, খুব হাসি মুখে শতবার আপনি এখানে? আমি বড় ভুল করে ফেলেছি বাবা। মানে ওই উষা আমার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে গেছে। চলে গেছে মানে কি? আমার সাথে সকালে কথা হয়েছে তো। না মানে ওই যে আমি তো তোমার পরীক্ষা নিয়ে আমাকে বলছিল যে এই পরীক্ষা বন্ধ না করলেও আত্মহত্যা করবে, তারপরেও বাসা থেকে চলে গেছে। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। সম্ভব না তো, ও তো বের হয়ে আমাকে ফোন দিবে না। আমি ফোন দিচ্ছি, ওই ওকে মেয়ে না আঙ্কেল। আপনি বাসা যান, ওর যে ফ্রেন্ডগুলো আছে, ওর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, সবাইকে হচ্ছে কিন্তু যোগাযোগ করেন। যোগাযোগ করে জিজ্ঞেস করেন কোথাও গেছে কি। হ্যাঁ, বাসা থেকে ওঠেন না। ও যদি এমন হয় যে রাগ ভেঙে চলে আসে, আমার সাথে সাথে জানান। সজীব আঙ্কেল কিনা একটু বাসে যা। আচ্ছা প্লিজ থেকে। হ্যাঁ যাক মিটে আলো বেশে যাব ভালো জোনাকিরা খুঁজে দেবে এখানে কি করতেছো? ও মাই গড, তোকে পাশে কেমন অস্থির। কি হয়েছে? বাসার বাইরে কি করতেছো? দাঁড়া, ভিতরে আসতা। ঠিক আছে তুমি? বলো তোমার ফোন কোথায়? তোমাকে আমি কতগুলো ফোন দিচ্ছি, ফোন কোথায় রাখছো? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, সারাদিন বাসায় ছিলাম। তোমার বাবা বললো তোমাকে পাওয়া যাচ্ছে না, বাসাতে নাই, তোমার ফোন নাই, কিছু। আমি 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 খুঁজতেছিলাম তোমাকে এখন সব জায়গায়, এদিকে সব জায়গায় গেছি। আমি আমি তার সাথে কথা বলতেছিলাম, তখন আমাকে বলে নাই তুমি এই ফোনটা কেন করবে। রাফসানকে চ্যালেঞ্জ দিয়েছিলে আমাকে খুঁজে বের করতে। আমাকে নাকি ঢাকা শহরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাফসান আমাকে খুঁজে নিয়ে আসছে, জিতে গেল রাফসান। আমার মোবাইলটা দাও বাবা, আমার মোবাইল ফোনটা দাও। আমি জানি ওটা তোমার কাছে।
সকালে রাফসান আসবে আর তুমি এখন রাতের অন্ধকারে বের হয়ে যাচ্ছ, পালিয়ে যাচ্ছ। আমি যা কিছু করছি তোর ভালোর জন্য করছি, আমি কি তোর খারাপ চাইতে পারি বল? তুমি অন্যায় করছো বাবা, তুমি অনেক বড় অন্যায় করছো। তো অসভ্য ছেলের কাছে আমি পরাজিত হয়ে আমার মেয়েকে তুলে দিব? কখনো না। আমি ছোটবেলা থেকে তোমাকে সুপার হিরো মনে করি। আমি সবসময় ভাবতাম আমার বাবা অনেক আদর্শবান একজন মানুষ, আর যাই হোক আমার বাবা কখনো অন্যায় করতে পারে না কারোর সাথে কোনোদিন প্রতারণা করতে পারে না, কাউকে ঠকাবে না। তুমি রাফসানকে মেনে নিচ্ছ না, দোষা নাই, কিন্তু আমার বাবা এরকম অন্যায় কাউকে ওয়াদা দিয়ে সেই কথা রাখছে না, এটা আমি কখনো মেনে নিতে পারবো না বাবা। যেন থমকে সময় তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময় দরে ফুলেরা লিখেছে কবিতা নিয়ে তোকে বুকে খুব হাসি মুখে শতবার মরে যাওয়া যায় তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময় তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়